Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Prapti. Happy birthday to you. নমস্কার বন্ধুরা, আজকে আমার মেয়ের জন্মদিন। তাই জন্মদিন উপলক্ষে আমি একটু ছোট্ট আয়োজন করেছি। আপনারা ওকে আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। তাই দেখুন আজকে ওর জন্য আমি কি করছি। তো স্নান পুজো করে আমি এখন রান্না করতে যাব, আপনারা দেখতে থাকুন। আমি এসে প্রথমে গ্যাস জ্বালিয়ে ডালটা বসিয়ে দিলাম। এদিকে মাংসতে দেওয়ার জন্য আলু ভেজে নিচ্ছি। ভাত চাপালাম এইখানে। দাদা ওই যে আমার ভাইপো খেলা করছে। আর এই উনুনে রান্না আজকে শেষ দিন, আর রান্না করতে পারবো না এরপরে। আজকে শেষ এই উনুনে রান্না। আবার নতুন করে যেদিন উনুন করবো সেই দিন, কারণ এই দিকে চুন দিয়েছে, এই যে এতটা পর্যন্ত গ্রোথ কাটা হবে আমাদের নতুন করার জন্য। এইগুলো দেওয়া যাবে না, পাশে করানো পাশের বাড়িতে গানের খুব আওয়াজ আসছিল, কারণ ওনারা কীর্তন গান দিচ্ছে অক্ষয় তৃতীয়া উপলক্ষে, তাই এত গানের আওয়াজ। এইদিকে মাংস রান্না হচ্ছে, চাপানো হবে। চাটনি করার জন্য আম কাটছি। কাকা দেখেন ড্রাই করে নেবেন। চলো পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এখন রসুনটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে আদা বাটা আর জিরে বাটা। এখন দেওয়া হলো কাঁচা লঙ্কার পেস্ট। এইবার ভালো মতন সমস্ত মশলা কষিয়ে নিতে হবে। এখন দেওয়া হলো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ি, আর দেওয়া হলো পরিমাণ মতন মিট মশলা। ঠিক আছে, মাংস দিতে হবে। এখন মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। না, লেগে যাচ্ছে।
একটু বড় করে নেই। লোকে বাড়ি করাটা আমি তো একটা ওরা একটা কড়াই কিনছে না পরে মামির মনে হয় একটু বড় আছে। কড়াইটা খুবই ছোট হয়ে গেছিল, তাই নাড়াচাড়া খুব অসুবিধা হচ্ছিল। সেই জন্য চলে গেলাম আমার জায়ের কাছে বড় কড়াই আনতে। এই যে বড় কড়াই চাপিয়ে দিয়েছি এনে। এখন দেওয়া হলো লবণ স্বাদ মতো, আর দেওয়া হলো পরিমাণ মতন হলুদ। একটা ঘর বানানো আছে, চাটনি করার জন্য আম কাটছি। ওই ঘরেই রান্না বান্না করে ওখানে খায় আর কি। একার জন্য একাই করে তো? হ্যাঁ, ও একা একাই রান্না করে। কম্বল বিতরণের দিনে একা রান্না করে খাওয়াই দিল 150 লোক। তাই? ও একা? হ্যাঁ, রান্না করছে, দোকান দিচ্ছে, দোকানের লোক ছিল ভবানী মাটাই করে রান্না করছে না নিজে। আখি দাঁড়াই গেছে ভালো। আমও নাই আমাদের, বলতে ওই কটা আম ছিল নিয়ে আসতে। রান্না কদ্দূর রাঁধুনি? আরেকটু? মাংস কষানো প্রায় হয়ে গেছে, এখন জল দিয়ে দেওয়া হবে। এখন ঝোলটা ভালো মতন ফুটে গেলে নামিয়ে নেব। আর অন্যদিকে সবাই মিলে একটু মাংস খাওয়া হচ্ছে, কষা মাংস। হ্যাঁ, এদিকে কষা মাংস দেখো খেতে বসে গেছে পুরো। মাংস হবে আর কষা মাংস খাওয়া হবে না, এটা তো কখনো হবেই না, হবেই না। কষা মাংস খেতে হবে। এই যে দাদা বসে গেছে পুরো নিয়ে। দিদি, কষা মাংস চলবে? চলবে কষা মাংস? কষা মাংস কি 1 পিস চলবে? হ্যাঁ, তোমার চলবে? এই যে বাটে গাল, কষা মাংস চলবে? হ্যাঁ, ঠিক আছে। বাবা, কষা মাংস খাবে তো? খাবো। এদিকে ভাত প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বার্থডে গাল এখন খেতে বসেছে, খাও। দারুণ হয়েছে, ঝালও ভালো হয়েছে। বাহ, খাও। দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি এদিকে পায়েসের ব্যবস্থা করছি। পায়েসের জন্য দুধটা দিয়ে দিচ্ছি কড়াইতে। এখন আমার মা যাচ্ছে টিউশন পড়তে। 4টের সময় বলেছে আসতে, আবার 5টার সময় ছুটি দিয়ে দেবে। ও, তার জন্য তুমি যাচ্ছ? ঠিক আছে, যাও। সাইকেল নিয়ে যাচ্ছে তো? হ্যাঁ, সাইকেল যাও। 1 ঘন্টার মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে যাবে। হ্যাঁ, টাটা। টিউশন থাকলে টিউশন কামাই করে না কোনো দিন, ওই জন্য চললো টিউশন পড়তে। বললো 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আমি 400 গ্রাম চাল নিয়েছি আর 4 কেজি দুধ নিয়েছি। এখন চালটা আমি ভালো করে ধুয়ে নেব। আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি।
শেষে এসছে আমার দাদা বৌদি আর আমার ভাইজি। হ্যাঁ, শেষে এসে খেতে বসেছে, একা একা খাচ্ছে ওরা তিনজনাই। আমরা আগে সবাই খেয়ে নিয়েছি। ওরা আসতে লেট করেছে। এটা হলো আমার সেজদা সেজ বৌদি আর ভাইজি। খাবে না বলেছিল, আমি জোর করে বসিয়েছি যে অল্প করে খাও। বৌদি তো হেসে আমার ঘুরে গড়িয়ে যাচ্ছে একদম, এত লজ্জা পাচ্ছে। হ্যাঁ, দাদা বৌদিতে খেতে খেতে আমার এদিকে পায়েসটাও হয়ে গেল, একদম রেডি হয়ে গেছে। এই অবস্থায় রেখে দিলে রাতে কেক কাটার পর পায়েসটা আরও ঘন হয়ে যাবে। বেলুন ফোলানোর প্রস্তুতি চলছে, বেলুন ফোলানো হচ্ছে এখন। ভয় লাগছে? বাবা তুমিও ফোলাচ্ছ? ফোলাও ফোলাও। বড় বড় ঘোরাও। অনেক বেলুন ফোলানো হয়ে গেছে। আমাদের কেক রেডি, কেক চলে এসে, কেক ম্যান কেক নিয়ে। কেক ম্যান? হ্যাঁ। আর এদিকে আমাদের বার্থডে গার্ল এই যে সাজুগুজু করছে। কত দূর? আর একটুখানি, ঠিক আছে। প্রাপ্তিকে সাজাচ্ছে প্রাপ্তির দিদি। নিচে পড়বে না? রে ঠিক আছে। আর একটু নিচে দে। ঠিক। তাহলে তুমি রেডি তো? Yes, I am ready. But nails. নেলস পরো। বৌদিদের সাজিয়ে দিচ্ছিস? হ্যাঁ, আমাকে তো সাজালেন না। তোমাকে তোমাকে তোমার বৌদিরা সাজাবে, আমি কি সাজাবো? এই বাবা দুটো দুটো বৌদি এসছে, তত তাদেরকে বলো তুমি, তারা তোমাকে সাজাবে, আমি কি তারা বলবো? নিজেরা সেজে ব্যস্ত, আমাকে সাজাবে। একটা ডায়লগ মনে পড়ে গেল, না তো কিছু বলবো না। না বলো বলো। না না, কেন কি এটা আমার ভাইয়ের বইয়ের কথা। নেও না, নাও, চোখ বন্ধ করো। প্রাপ্তি ওরে দিয়ে না, তার হাত দিয়ে করে দেবে। এ কোনোদিন নেয় না এই বৌদি, এই বৌদিকে একটু, এই বৌদি আসলে হবে না। মা তুমি কি করছো? আমি তো সাজুগুজু করছি, সবাইকে সাজিয়ে দিলাম, এখন তো আমি তো একটু সাজবো, তাই না? হ্যাঁ, কেমন লাগছে আমাকে? দারুণ লাগছে। মনে হচ্ছে যে তুমি বিয়ে বাড়ি যাবে। বিয়ে বাড়ি যাবো, সত্যি বিয়ে বাড়ি যাবো। বিয়ে বাড়ি আছে তো, তোমার বার্থডে সেলিব্রেশন করেই আমরা বিয়ে বাড়ি যাবো। তাই মা তাহলে বন্ধ করছি। দেখো ভালো লাগছে আমাকে? কেমন লাগছে? দারুণ। আপনারা একবার কমেন্ট করে জানাবেন আর আমাকে। মা তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি বিয়ে বাড়িও যাবে, আর মনে হচ্ছে তোমারই আজকে বার্থডে। হ্যাঁ, এই ছোট্ট ঘরে সাজালে গুজালে কত সুন্দর লাগে, তাই না? আর বৌদিরা চলে এসছে সাজাতে। এই যে আমার যা চলে এসছে, আমার মা। হ্যাঁ চলো, এবার আমার বৌদিরা এসে প্রচুর হেল্প করেছে আমাকে। দেখো বেলুন বাঁধা থেকে শুরু করে সমস্ত কাজ কর্ম সুন্দরভাবে গুছিয়ে। না আমার কর্তা ওই যে কাজ করছে, এই যে টেবিলটা
এনে দিল। বার্থডে কেকটা কাটা হবে এই টেবিলের উপরে। তো এরকম করে না। ঠিক আছে তো ওরাই বলো তো। আস্তে ওরকম করে না বাবা, আস্তে আস্তে বসে আমাদের নন্দিনী খুব ভালো সাজুগুজু করেছে, আজকে ভালো লাগছে দেখতে। আমার কাকিমা চলে এসছে। কাকিমা আসেন। শুধু সবাইকে কি ভালো লাগছে, আমাকে ভালো লাগছে না? তোমাকে তো একদম ভেরি ভেরি বিউটিফুল লাগছে, কারণ তুমি তো বার্থডে গার্ল, তোমাকে তো ভেরি ভেরি বিউটিফুল লাগতেই হবে। সেইটাই লাগছে তোমাকে সবচেয়ে বেশি। সবাইকে জিজ্ঞেস করো, দেখো সবাই কি বলছে তোমাকে। বলেই দিয়েছি প্রথমে, একদম বার্থডে গার্ল তো বার্থডে গার্ল লাগছে। মামি কেমন লাগছে আমাকে? সেই বেলুনের দিকে তাকিয়ে গেছে। কি ব্যাপার? এটা সবাইকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। বেশি দেখো। আরে বার্থডে কেমন লাগছে বলো? আজকে বার্থডে হচ্ছে কেমন লাগছে বলো? ভালো ভালো খুব ভালো। আর আজকে স্পেশাল দুটো কেক এসেছে, মানে কি বলবো, প্রাপ্তির আজকে বার্থডেটা এত সুন্দর যে এত ভাগ্য ভালো যে দুটো কেক চলে এসেছে। দুটো কেক কাটিং হবে, দেখবেন আপনারা, ঠিক আছে? না ওইদিকে না ভিডিও। হ্যাঁ কাকি একবার জামা প্যান্ট পরে কি পরে রইছিস? আমি কি পরছি? বাবা এখন কেক নিয়ে আসা হয়েছে এখানে। দেখতে দেয় না, যাও তাড়াতাড়ি যাও, সামনে যাও, দেখতে দেয় না, কে দেখতে দেয়? বিথির সঙ্গে একটাও ছবি তোলা হয়নি। এইবার ফাটিয়ে দেবো না, ফাটিয়ে দিলাম। এইটা আর একটা কেক আসছে, 2 নম্বর কেক। প্রাপ্তির আজকে এটা আগে কাটবো, পরে এটা কাটবো। বেলুনটা ফুটবে। মোমবাতি দিয়ে দেবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার প্রাপ্তি, হ্যাপি বার্থডে টু ইউ। ওইটা নিয়ে নেবো, ওইটা ওইটা। Rupees 950 received on PhonePe. মোমবাতি দেবো। মোমবাতি হ্যাঁ না সবাই ভয় পায় যে সব ফাটিয়ে
প্রাপ্তি এই গিফটটা পেয়েছে, কি সুন্দর লাগছে। এটা আমাকে আমার বাবা দিয়েছে। খুব সুন্দর হয়েছে মা। এটা নিচে থাকলে বেশি ভালো হবে। হ্যাঁ, নিচে থাকলে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রইল অনেক অনেক ভালোবাসা। ওয়াও, কি সুন্দর, সো নাইস। সবচেয়ে বেস্ট গিফট এটা, সারা দারুণ হয়েছে।